ভাই বলেন তো এই টাকা জিনিসটা কি একটু বুঝান আমারে। এটা হচ্ছে একটা সুদের মেশিন এবং এটার মালিক আপনি নিজেও না, এটার মালিক অন্য কেউ, আপনি কেবল হাতে ধরে বসে আছেন। আমরা সকাল থেকে রাত পর্যন্ত এটার জন্য খাটি, কিন্তু এই জিনিসটা আসলে আমার না। আচ্ছা, আপনি কিন্তু ভাই একটু আগে একটা স্টেটমেন্ট দিলেন, সেটা হচ্ছে এটা হচ্ছে সুদের মেশিন। মানে কেন বললেন এই কথাটা? মনে করেন এই যে টাকাটা, এই টাকাটার গায়ে যদি দেখেন আপনারা লেখা যে বাংলাদেশ ব্যাংক নোট, বাংলাদেশ ব্যাংক এই টাকাটা ছাপায়, তারপরে এই টাকাটা সে কি করে, দান খরচ করে না, অবভিয়াসলি না। তাহলে এই টাকাটা বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে আপনার হাতে কিভাবে আসলো? আপনি তো চুরি করেন নাই, আমিও চুরি করি নাই, আসলো কিভাবে? সে দানও করে না, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসায়ীও না, আমি চুরিও করি নাই। একমাত্র একটা উপায় আসে, সেটা হচ্ছে ঋণ। ওকে, এবং এই ঋণটা কি সুদমুক্ত? ওকে। না। তাহলে টাকাটা ছাপায় কে? বাংলাদেশ ব্যাংক, এবং ছাপানোর পরে সে সরকারকে অথবা অন্যান্য ব্যাংকে ঋণ দেয়। এখন যেই জিনিসটা আপনি ঋণ দিলেন এবং সুদে আসলে বাড়তি ফেরত নিলেন, সেই জিনিসটা কি আপনি কোনোদিন পরিশোধ করতে পারবেন? ধরা যাক আমার কাছে একটা হীরার মুদ্রা আছে, পৃথিবীতে হীরার মুদ্রা তো কেউ কোনোদিন দেখেন নাই নাকি? এখন আমি 1000 হীরার মুদ্রা আপনাদেরকে ঋণ দিব, 100 জন ব্যক্তিকে, 1000 জন ব্যক্তিকে আমি ঋণ দিব। দেওয়ার পর বলবো যে 1000 হীরার মুদ্রা আমি ঋণ দিয়েছি, এখন 1100 হীরার মুদ্রা ফেরত দাও। কেউ কিন্তু হীরার মুদ্রা চোখেও দেখেন, তৈরিও করতে পারেন না। তেমনি এই টাকাটা বাংলাদেশ ব্যাংক ছাড়া আর কেউ তৈরি করতে পারে না। সে এই টাকাটাই ঋণ দেয় এবং বলে আরো বেশি টাকা আমাকে ফেরত দাও। সেটা কিভাবে সম্ভব? ওকে, সো মানে আপনি বলতেছেন যে এই কাগজটা আসলে ছাপানো হয়েছে, ঠিক আছে, কোনো না কোনো কিছুর এগেইনস্টে ছাপানো হচ্ছে, যতটুকু আমরা জানি, অবশ্যই আমরা বুঝি। তো বাংলাদেশ ব্যাংক যখন অন্যান্য ব্যাংকদেরকে এই টাকাটা দিয়ে থাকে, সেটার এগেইনস্টে একটা চার্জ করবে। সো সেটা কি আপনি বলতেছেন, যেহেতু সে ওটা সুদ আকারে সে ফেরত দিবে, সো আমরা সবাই এটার সাথে সামহাউ কানেক্টেড হয়ে যাচ্ছি।